আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ তরকারি অত্যন্ত পছন্দ করতেন। একবার তাকে কিছু রুটি, মাংস এবং লাউ একসাথে তাকে খেতে দেওয়া হয়েছিল। তখন তিনি সেখান থেকে বেছে বেছে লাউগুলো মুখে নেন। এতে বোঝা যাচ্ছে যে লাউ তার অত্যন্ত প্রিয় ছিল। লাউ শুধুমাত্র একটু তরকারি হিসেবেই নয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বছর আগে যে খাবারটি খেয়েছিলেন, বর্তমানে বিজ্ঞানীরা দেখছেন তার পুষ্টিগুণ অনন্য এবং একটা মানুষের শারীরিক এবং মানসিক যে শক্তি যোগায়, সেটা তো লাউ অনন্য ভূমিকা পালন করে। যারা ওজন কমাতে চান, লাউ তাদের জন্য একটা সুন্দর একটি খাবার। লাউয়ের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে, বিশেষ করে পানি, সেটা আমাদের শরীরের পানি শূন্যতা দূর করে। এই রমজান মাসে শরীরের পানি শূন্যতা দেখা দেয়, পানির অনেক অভাব দেখা দেয়। সুতরাং লাউ যদি তরকারি হিসাবে আমরা সেহরিতে রাখতে পারি এবং রাতের খাবারে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পানি শূন্যতা অনেকটা